হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আর কি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি কয়েকদিন আগে কিছু রেসিপি শেয়ার করেছিলাম, মানে কিছু সুপের রেসিপি শেয়ার করেছিলাম। সেখানে আমি একটা সস ইউজ করেছি, মানে হোমমেড টমেটো সস, হেলদি উপায়ে তৈরি করা। ওটা হোমমেড ছিল, বাসায় বানানো টমেটো সস ছিল। তো আপনারা অনেকেই আমাকে বলছিলেন মানে যে আপু সসের রেসিপিটা দাও, সসের ভিডিওটা দাও, সবাই বলছিলেন। মানে আপনারা সবাই স্যুপ খাবেন, তাই সসের ভিডিওটা চাচ্ছিলেন। তো আমি আজকে কি তৈরি করে দেখাবো? টমেটো সস, হোমমেড টমেটো সস। কি করে হেলদি উপায়ে হোমমেড টমেটো সস তৈরি করে সংরক্ষণ করা যায় আর বিভিন্ন রকমের খাবার এনজয় করা যায়, মানে বিভিন্ন রকম খাবারের সাথে মাখিয়ে বা দিয়ে এনজয় করা যায়। আমার মতে আমি কিন্তু যে কোনো খাবার যেসবই আমি তৈরি করি তার সাথে কিন্তু একটু সস দিয়ে দিই। সসটা দিয়ে দিলে না টেস্টটা বেড়ে যায়, মানে খেতে ভালো লাগে। তো আজকে আমি সস বানিয়ে দেখাবো আপনাদেরকে, জানি না কেমন হবে। তো সস বানানোর আগে একটা কথা আপনাদেরকে বলি যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না কেন? আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন। আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে দাও বেল বাটনে ক্লিক করবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ইউটিউব থেকে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে সার্ভিসিমি নতুন কোনো ভিডিও আপলোড করেছে। আর আপনারাও ভিডিওটি আমার মিস করবেন না, দেখে ফেলবেন তাড়াতাড়ি। তাহলে চলুন আমরা এখন রান্না করি, মানে টমেটো সস রান্না করি। তো ওয়েট লস টমেটো সস তৈরি করার জন্য আমি হাফ কেজি মতো একেবারে পাকা টমেটো নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে হাফ কেজিতে 5টা মতো টমেটো ধরেছে। এই টমেটো যদি আবার একটু সবুজ টাইপের কালার হয় তাহলে রংটা ভালো আসে না আর কি। তাই লক্ষ্য রাখতে হবে যে টমেটো যেন খুব পাকা এবং লাল টাইপের রং হয়। এগুলাকে আমি এভাবে কেটে নিয়েছি এবং কাটার পরে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্লেটে এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে ভালো মতো সেদ্ধ হতে পারে, কারণ আমি এটা মাইক্রো ওভেনে সেদ্ধ করব, মানে খুব তাড়াতাড়ি যেটাকে বলে আর কি। তারপর আমি এর মধ্যে রসুন অ্যাড করব, মানে 3 কোয়া রসুনকে কুচি কুচি করে কেটে এর মধ্যে আমি অ্যাড করব। তারপর হাফ ইঞ্চি পরিমাণ আদাকে খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। ব্যাস আমার হয়ে গেল, মানে প্লেট রেডি। এবার এটাকে আমি মাইক্রো ওভেনে দিয়ে দিব এবং 6 মিনিট সময় নিয়ে সেদ্ধ করব। আপনারা যদি মাইক্রো ওভেনে সেদ্ধ করতে না চান তাহলে আপনারা চুলায় একটা পাত্র দিয়ে যেভাবে সেদ্ধ করে সেভাবেই সেদ্ধ করতে পারেন। আর এটা হচ্ছে খেজুরের রস দিয়ে বানানো সিরাপ, মানে গুড়ের সিরাপ। এটা আমি তৈরি করিনি, আমার নানু খুব যত্ন নিয়ে আমার জন্য পাঠিয়েছে, প্রায় 15 কেজি মতো। আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা আমাদের জন্য খুবই হেলদি। তো আপনাদের যদি কারো সুযোগ হয় আপনারা এভাবে অর্গানিক খেজুরের গুড়ের সিরাপ আনিয়ে নিতে পারেন। এইটা আমি সস তৈরিতে অ্যাড করব। এই যে আমার টমেটো সেদ্ধ হয়ে গেছে, এটা আমি ওভেন থেকে বের করে এনেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা হতে দিব কারণ এটা অনেক গরম। তারপর এই যে খোসা দেখতে পাচ্ছেন, এই খোসাটা আমি ছড়িয়ে নিব, মানে আমি পরে আবার আলাদা করে ছাকতে চাই না, এই জন্য খোসাটা আমি ছাড়িয়ে নিব। এটা সাবধানে করতে হবে যেন হাত পুড়ে না যায়। এটা এখনো অনেক গরম আছে, আমি গরম অবস্থাতে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা একটু ঠান্ডা করে নেবেন, তাহলে সহজেই ছাড়াতে পারবেন খোসাটা। এই যে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এটা চলে যাবে ব্লেন্ডারে, মানে ব্লেন্ডারে এইটা পুরো ব্লেন্ড হয়ে যাবে। এবার
এবার এই টমেটোকে আমি ব্লেন্ডার জারে শিফট করব। এই যে এখানে নিয়ে নিয়েছি, তারপর মুখ বন্ধ করে ভালো মতো আমি এটাকে ব্লেন্ড করে নিব। খেয়াল রাখতে হবে যাতে গোটা টোটা না থাকে, মানে ভালো মতো যাতে এটা ব্লেন্ড হয়ে যায় আর কি। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আসলে এই টমেটোকে ঠান্ডা করে ব্লেন্ড করতে হতো, কিন্তু আমি যেহেতু ভিডিও করছি আমার এত সময় ছিল না, তাই আমি গরম অবস্থাতেই এটাকে ব্লেন্ড করেছি, ফলে ধোয়া উঠছে এখনও। এরপর চুলায় ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানটা একটু গরম হলে এই মিশ্রণটাকে আমি ঢেলে দিব, যেভাবে আপনারা দেখছেন। এবার এই ব্লেন্ডার জারে একটু পানি দিয়ে এই পানিটাও আমি এর মধ্যে ঢেলে দিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন হিমালয়ান পিঙ্ক সল্ট বা স্বাদ অনুযায়ী লবণ। আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, মানে যে যতটুকু খেতে পছন্দ করেন আর কি, কিন্তু খুব বেশি আবার দিয়ে দিবেন না। এখানে বলে রাখি যে পিঙ্ক সল্ট দিলে খুবই ভালো, আর আপনাদের কাছে যদি পিঙ্ক সল্ট না থাকে তাহলে আপনারা নর্মাল সল্টও দিতে পারেন এর মধ্যে। এরপর এখানে আমি 1 টিস্পুন মতো মরিচ গুঁড়ো, মানে অর্গানিক মরিচ গুঁড়া এর মধ্যে মিক্স করে দিলাম। এখানে আমি যেই মরিচ পাউডারটা ইউজ করছি এটা কিন্তু খুব একটা ঝাল না, তাই আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। আপনাদের যদি মরিচ গুঁড়া খুব বেশি ঝাল হয়ে থাকে তাহলে আপনারা ওটা হাফ করে দিবেন, মানে হাফ চা চামচ মতো দিবেন, নাহলে খুব বেশি ঝাল হয়ে যায়। টমেটো আর মরিচের গুঁড়ার কম্বিনেশনটা খুব সুন্দর না? এই কালারটা আমার খুব ভালো লাগে, যদি কোনো ড্রেসের কালার হতো এমনটা। এরপর আমি এর মধ্যে মিক্স করব সেই খেজুরের গুড়ের সিরাপ, মানে 2 টেবিল স্পুন সিরাপ মিক্স করব। যেহেতু সসটা আমিই খাবো তাই আমি এখানে গুড়ের সিরাপ ইউজ করছি। আপনারা যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে এর মধ্যে আপনারা 0 ক্যাল বা স্টিভিয়া মিক্স করতে পারেন, অথবা নাও মিক্স করতে পারেন। যদি একটু মিষ্টি খেতে ভালো লাগে তাহলে আপনারা স্টিভিয়া বা 0 ক্যাল ইউজ করতে পারেন। তারপর এটাকে আমি নাড়তেই আছি, মানে ভালো মতো নাড়তেই থাকতে হবে, নাহলে পুড়ে যায় বা ভালো হয় না, পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এটাকে হালকাভাবেই নাড়তেই থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা হয়ে ওঠে। এখানে মানে এই সসে অনেকে ফুড কালার ইউজ করে। ফুড কালার কিন্তু খুবই ক্ষতিকর আমাদের শরীরের জন্য। আমি কোনো প্রকারের ফুড কালার এর মধ্যে দেইনি। তারপর আমি এর মধ্যে মিক্স করব 2 টেবিল স্পুন মতো সাদা ভিনেগার বা সিরকা। সিরকা কি করে, এই সসটাকে অনেক দিন পর্যন্ত মানে ভালো রাখতে সাহায্য করে। আপনারা যদি চান যে সিরকা দিব না তো নাও দিতে পারেন, তবে আমি এখানে দিলাম কারণ সিরকাটা দিয়ে দিলে সসটা অনেক দিন পর্যন্ত, মানে সারা বছরও আপনি সংরক্ষণ করতে পারেন ফ্রিজে। তারপর এটাকে আমি নাড়াতেই থাকবো, মানে যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসবে এটাকে নাড়াতে থাকতে হবে। টমেটোতে ভিটামিন সি রয়েছে যা আমাদের ইমিউনিটি বাড়ায় এবং আমাদের বডিকে বিভিন্ন রকম ইনফেকশন থেকে রক্ষা করে। এছাড়া টমেটোতে রয়েছে ভিটামিন এ, কে এবং ই। আরও আছে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম এবং আয়রন। এছাড়াও রয়েছে ভিটামিন বি1, বি2 এবং বি6। এছাড়া আর কি আছে, এছাড়াও আছে আরও অনেক খাদ্য গুণাগুণ। তারপরে এখানে আমি একটু আঙ্গুলে নিয়ে দেখব যে এটা একটু আঠালো ভাব হয়েছে কিনা। হ্যাঁ, এটা আঠালো ভাব হয়ে গেছে। তো এটা আমার রেডি, মানে আমি চুলাটা এখন বন্ধ করে দিব। তো আমার ওয়েট লস টমেটো সস তৈরি হয়ে গেছে। এবার এইটিকে আমি একটা বাটি নিব এবং বাটিতে শিফট করব। এটা যেহেতু অনেক গরম আছে এখনো, খুব সাবধানে এটাকে আমি ঢেলে দিচ্ছি। তারপর আমি ঠান্ডা করতে দিব। তো এই যে আমার হোমমেড ওয়েট লস টমেটো সস, মানে এই টমেটো সস আপনি চোখ বন্ধ করে খেতে পারেন, কোনো ক্ষতি হবে না আশা করি। আমি তো যে কোনো খাবারের সাথেই টমেটো সস খাই। আমি ডিম পোচ খেলেও একটু সস নিয়ে নিই, যে যাই খাই আর কি একটু সস নিয়ে নিই। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ কালার এসেছে, কি সুন্দর একটা কালার এসেছে। আমি কোনো প্রকারের ফুড কালার ইউজ করিনি এবং আপনারাও কোনো ফুড কালার ইউজ করবেন না। কালার যদি নাও আসে তবুও ইউজ করবেন না।
এখন যেহেতু শীতকাল চলছে, এই মৌসুমে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়। আপনারা বেশি করে বানিয়ে এটি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং সারা বছর ধরে খেতে পারেন। আমাদের বাসায় এটাই করা হয়, মানে অনেক বেশি করে টমেটো সস তৈরি করে রেখে দেওয়া হয় ফ্রিজে এবং আমরা সারা বছরই খাই। আমরা বলতে গেলে বাইরে থেকে কিনে নিয়ে এসে মানে সস খাই নাই বলতে গেলে। এই টমেটো সস যদি আপনারা বাসায় তৈরি করে থাকেন তাহলে আপনাদের খেতে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে কি এতক্ষণ আপনারা দেখলেন যে টমেটো সস আমি কী করে বানালাম। খুবই ইজি উপায়, আমি ফাঁকিবাজি উপায়, শর্টকাটে সব কিছু করি, কিন্তু টেস্টি হয় এবং হেলদি হয়। আমি যতই ফাঁকিবাজি করে রান্না করি শর্টকাটে, সেই খাবারগুলো অবশ্যই টেস্টি হয় এবং হেলদি হয়, শরীরের জন্য উপকারী হয়। সেই খাবারগুলোতে ওয়েট লস হয়, ওয়েট বেড়েও যায় না। তো আপনারা ট্রাই করবেন। আর কেমন হলো, আপনারা রান্না করার পরে টমেটো সসটা তৈরি করার পরে খেতে কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু এটা খেতে এমন হয়েছে এইরকম টাইপের আর কি। আর আমার কাছে আপনারা কি টাইপের খাবারের ভিডিও চান, অবশ্যই হেলদি খাবার জানতে চাইবেন। আমি কিন্তু এই মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বিভিন্ন টাইপের এত কঠিন রান্না পারি না বাবা, আমার দ্বারা এসব হয় না। আমি সব হেলদি শর্টকাট রান্না করতে পারি। তো আমার কাছে হেলদি কি টাইপের রান্না চান, যেসব খাবার খেলে ওয়েট লস হয়, এই ধরনের কি খাবার দেখতে চান তা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, চারিদিকে ছড়িয়ে দিবেন। আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের বলবেন সাবস্ক্রাইব করতে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।